হাই, আমি ইশিকা। এই ১ম আমি লং ভিডিও আপলোড করছি। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে, "দিদি ডাব কেকের ফুল ভিডিও দাও। দিদি আমরা ডাব কেকের ডিটেইলস জানতে চাই।" তাই আজ আমি ডাব কেকের ফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, এটা কিন্তু ফার্স্ট পার্ট। যদি একটা ভিডিওতেই আমি পুরোটা দেখাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর তোমাদের দেখার ইচ্ছাও থাকবে না। ১ম এই হয়তো সবার মনে একটাই প্রশ্ন আসবে, কিভাবে পারফেক্টলি সাইজটা আনবো? কোন মোল্ডে বেক করব? কত পাউন্ড কেক লাগবে? আর কিভাবে লেয়ারিং করব? আমি যে অরিজিনাল ডাবটা নিয়ে এসেছিলাম, মানে যেটা দেখে আমি ডাব কেকটা করেছিলাম, সেটা কিন্তু খুব ছোটও ছিল না আবার খুব বড়ও না। এবার ওই ডাব অনুযায়ী আমার কেক লেগেছে ২ পাউন্ড। মানে ওই ডাবের সাইজ অনুযায়ী। তোমরা যদি বড় ডাব নাও তো তোমাদের কেক একটু কম বেশি লাগতেই পারে। তো আমার মোট লেগেছে ২ পাউন্ড কেক। ১ম এ আমি ১ পাউন্ড মোল্ডে ১ পাউন্ড কেক বেক করে নিয়েছি। আর বাকি ১ পাউন্ড আমি হাফ করে হাফ পাউন্ড মোল্ডে দুবার বেক করেছি। মানে একটা ১ পাউন্ড কেক লেগেছে আর দুটো হাফ পাউন্ড কেক। প্রত্যেকটা কেককে আমি ৩ টে করে স্লাইস করেছি। ১ম এ আমি হাফ পাউন্ডে ৩ টে স্লাইস বসিয়ে দিয়েছি। তারপর ১ পাউন্ডে ৩ টে স্লাইস আর একদম শেষে আবার হাফ পাউন্ডে ৩ টে স্লাইস বসিয়ে দিয়েছি। এইভাবে আমি লেয়ারিংটা করেছি আর এইভাবেই আমি বেসিক সাইজটা নিয়ে এসেছি। এবার একটা ইম্পোর্টেন্ট কথা বলি। তোমরা যদি কোনো কাজকে পুরোপুরি রিয়ালিস্টিক আনতে চাও, তাহলে তার একটা স্যাম্পল অবশ্যই সামনে রাখার চেষ্টা করবে। যেমন ধরো আজ আমি ডাব করার চেষ্টা করছি, তাই একটা অরিজিনাল ডাব এনে রেখেছি। অরিজিনালটা দেখেই আমি কাজটা করব। এতে অনেকগুলো বেনিফিটস আছে, সেগুলো তোমরা কাজ করতেই বুঝতে পারবে। এবার বলি কি বেনিফিটস আছে। ১ম এই আমি এটার সাইজ পারফেক্টলি আনতে পারবো। এর কালার কম্বিনেশন, এমনকি এর মধ্যে যা সূক্ষ্ম জিনিস আছে সবটাই আমার চোখে পড়বে। আর সেটা কিন্তু আমার কাজের মধ্যে ফুটে উঠবে। জানো, আমার যিনি আঁকার টিচার আছেন তিনি সবসময় একটা কথা বলেন যে, "কোনো যদি রিয়ালিস্টিক কাজ করিস তাহলে তাকে আগে ভালো করে অবজার্ভ কর। সেই জিনিসটাকে ভালো করে আগে দেখ। তার মধ্যে কি আছে সূক্ষ্ম জিনিসও যেন বাদ না যায়। যদি তার মধ্যে একটা দাগও থাকে সেটাও করার চেষ্টা কর। কোনো জিনিস যেন মিস না হয়।" তো আমি আমার যতটা সাধ্য করার চেষ্টা করেছি। আমি বলব না পুরোপুরি এনেছি, বাট আমি চেষ্টা করেছি। এবার আসি কাটিং এ। তোমরা যদি ভালো করে ডাবটা দেখো তাহলে দেখবি নিচের দিকটা একটু সরু হয়, ওপরের দিকটাও হয়, কিন্তু যেহেতু আমি এটা কাটা ডাব করছি, মানে পুরোপুরি ডাব না, ডাবটাকে কাটা হয়েছে, তাই উপরের দিকটা হালকা সরু হবে আর মাঝখানের দিকটা একটু চওড়া হয়। তাই আমি নিচের দিকটা একটু করে কেটে দিচ্ছিলাম। এটা না আরো সরু হলে পারফেক্ট আসতো, কিন্তু আমি বেশি সরু করিনি, কারণ কেকটা না তো পড়ে যাবে। ফর সেফটি আমাকে একটু চওড়া রাখতেই হয়েছিল। আর একদম মাঝখানে আমি অনেকটা কেক কেটে নিয়েছিলাম। মানে অনেকটা বেশ গর্ত মতন করে নিয়েছিলাম। কারণ ওখানে বসবে আমার চিংড়ি মাছ। এবার আসি কালারে। দেখো, আমি যেহেতু ডাব চিংড়ি করছি, তো একটা কচি ডাবের একটা কালার হয়। ডাবটা যখন ডাব চিংড়ি করা হয় তখন ডাবটাকে আগুনের উপর রাখা হয়। তখন কিন্তু সেই একটা কচি ডাবের কালার থাকে না। তখন কিন্তু ডাবটা একটু পোড়া কালার চলে আসে। তার জন্য আমি কি করেছিলাম, আমি যে মডেলটা রেখেছিলাম, যে অরিজিনাল ডাবটা, সেটা আমি ৭ দিন আগে কিনে রেখেছিলাম। যাতে ওটা রোদে শুকিয়ে ওই পোড়া ব্যাপারটা আসে, পোড়া কালারটা পারফেক্টলি আসে। সেম আমি ফার্স্ট এ হচ্ছে আ কচি ডাবের কালারটা দিয়ে দিচ্ছি, মানে আমার কেকে ফার্স্ট লেয়ার। এবার বলি এই কালারটা আমি কি করে নিয়ে এসেছি। একটু ইয়েলো আর একটু গ্রিন কালার মিক্স করে আমি এই কালারটা নিয়ে এসেছি। এটা হচ্ছে কচি ডাবের কালার। এরপর আমি যে লেয়ারটা দিচ্ছি সেটা হচ্ছে ডাবটা একটু পুড়ে গেছে এরকম একটা কালার, কালচে কালার। এটা সেম ইয়েলো, একটু গ্রিন আর একটু রেড কালার মিক্স করে এই কালারটা নিয়ে এসেছি। এরপর আমি ৩ টে কোণ করে নিচ্ছি। কারণ আমি ডাবটাকে যখন ভালো করে হাত দিয়ে দেখলাম তখন দেখলাম ডাবে ৩ টে কোণ থাকে। সেই কোণটা আমি ক্রিম দিয়ে ভালো করে উঁচু করে নিয়েছি। আর এটা কিন্তু কালচে কালার দিয়েই হবে। ডাবের যে কচি কালারটা, মানে যেটা হালকা কালার, সেটা কিন্তু অল্প বোঝা যাবে, বেশি না। আচ্ছা, বলে রাখি এই কেকটা করার জন্য কিন্তু কোনো রকম কোনো নজেল ইউজ হবে না। অনলি পাইপিং আর একটা মেইন জিনিস, সেটা হচ্ছে প্লাস্টিকের যে শিটটা থাকে সেটা। ওটা দিয়েই মেইনলি তোমাদেরকে প্লেন ভাবটা আনতে হবে। অনেকক্ষণ লাগবে আমি জানি, অনেক টাইমিং এর ব্যাপার। কিন্তু একটু ধৈর্য ধরে করলে ওই প্লেন ব্যাপারটা চলে আসবে। এবার দেখো, যেটা আমি গায়ে একটু দিয়ে দিচ্ছিলাম ওটা আরো ডার্ক কালার। মানে ডাবের মধ্যে যে
দেখবে ডাবটা একটা কালার হয় না, অনেকগুলো কালার হয়। মানে কালার বলতে একটু একটা জায়গায় একটু কালার, একটা জায়গায় একটু দাগ থাকে, একটা জায়গায় আরেকটু বেশি ডিপ দাগ থাকে। তো সেটাও আমি আনার চেষ্টা করেছি। সেটা এবার আমি কি করে নিয়ে এসেছি, মানে ডিপ কালারটা একটু ব্রাউন কালার হবে, হালকা গ্রিন দেবে, একটু ইয়েলো দেবে, আর রেডটা একটু পরিমাণে বেশি দেবে, আর হচ্ছে চকলেট গানাশ দেবে। এখানে ব্ল্যাকও ইউজ করা যেতে পারত, কিন্তু আমি ব্ল্যাকটাকে স্কিপ করেছি। ব্ল্যাক কালারটা আমার খুব একটা পছন্দ হয় না তার জন্য। এবার এই যে দেখো হাতে যেটা আমার রয়েছে ওটা হচ্ছে প্লাস্টিকের একটা শিট, সেটা দিয়েই ভালো করে আমি প্লেন করে দিচ্ছি। এবার আমার মোটামুটি ডাবটা চলে এসেছে ওই 60%। এইবার মেইন জিনিস হচ্ছে ডাবের মুখটা। ডাবটাকে কাটার পরে যে জিনিসটা থাকে, মানে যে কালারটা থাকে, সেটা আমি এবারে আনবো। এটা আমি কি করে নিয়ে এসেছি, এটা হচ্ছে একটু ইয়েলো, একটু রেড, আর একটু চকলেট গানাশ দিয়ে আমি এই কালারটা নিয়ে এসেছি। বেশি চকলেট গানাশ দেবে না, হালকা দেবে, মানে এটা না অনেকটা স্কিন কালার আসবে। এটা যদি তোমরা কচি ডাব করতে তাহলে একটু রেড আর একটু ইয়েলো দিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু ডাবটাকে পোড়ানো হয়েছে তাই একটু কালচে ভাবটা আসবে, তাই চকলেট গানাশটা দেওয়া, আর কিছুই না। পুরোটাই পাইপিনে করবে আর একটু ধৈর্য সহকারে করবে। আর একটা মেইন জিনিস হচ্ছে ক্রিমটা সবসময় যেন স্টিফ থাকে, মানে ওই গলে গলে যাওয়া ক্রিম না, ক্রিমটা যেন একটু স্টিফ থাকে, শক্তপোক্ত থাকে, তাহলেই এই জিনিসটা আসবে, না তো আসবে না। আর ভিতরের দিকটা হচ্ছে আমি সাদা কালার দিয়ে দিচ্ছি, দিয়ে সেম জিনিস ওই প্লাস্টিকের যে শিটটা থাকে সেটা দিয়ে পুরোটা তোমাদেরকে প্লেন করতে হবে, মানে জিনিসটাকে স্মুথ আনতে হবে। তোমরা এই কাজটা কিন্তু অবশ্যই যখন করছো তখনই করে নেওয়ার চেষ্টা করবে। ওই রাতে রেখে বা ২-৩ ঘন্টা পরে ফ্রিজে রেখে করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু ক্রিমটা শক্ত হয়ে যাবে। আর ক্রিমটা এই যে দেখো একটা স্মুথনেস ব্যাপারটা আসবে না। সবটাই তোমাকে কাঁচা অবস্থায় করে নিতে হবে। কারণ যখন বাবা মানে তোমাদেরকে তো আমি শেয়ার করেছিলাম, বাবা যখন ভুল করে এটাকে সত্যিকারের ডাব ভেবে হাত দিয়ে ফেলেছিল। পরের দিন যখন আমাকে ওটাকে রিকভারি করতে হয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল। কারণ ক্রিমগুলো না শক্ত হয়ে গেছিল। এই স্মুথ ব্যাপারটা আসেইনি তখন। দেখো তোমরা এখন দেখলে বুঝতে পারবে যে কি সুন্দর একটা স্মুথ ব্যাপার আছে, একটা গ্লেজি ব্যাপার আছে। সেটা কিন্তু তখন আসেনি। এবার ডাবের মুখের দিকের অংশে কিছু কিছু জায়গায় সেকেন্ড লেয়ার দেব, মানে ডার্ক কালার দেব। তার জন্য আমি একটু ইয়েলো, একটু রেড কালার আর বেশি করে চকলেট গানাশ মিক্স করে নিয়েছি। নিয়ে কিছু কিছু অংশে সরু পাইপিং দিয়ে ডার্ক কালারটা দিয়েছি, আর প্লাস্টিক শিটটা দিয়ে আমি স্মুথ করে নিয়েছি। সেম ভাবে গায়েও, মানে ডাবের গায়েও কিছু কিছু জায়গায় ডার্ক কালারটা দেবো আর প্লাস্টিক শিটটা দিয়ে স্মুথ করে নেবো। এভাবেই আমি পুরো ডাবটা কমপ্লিট করেছিলাম। আর কমপ্লিট করার পরে কিন্তু অরিজিনালটা আর আমার কেকটা পাশাপাশি রেখে দেখছিলাম যে কেমন লাগে।